रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है। जरा तुम गुलामी मियाँ करो तो देखो, जरा तुम गुलामी मियाँ करो तो देखो। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর হাবিবের নিকট আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের নিকটে আয়েশা বলতেছে, আতাদরি কাইফা যিকরাল্লাক, আতাদরি কাইফা রাফা'তা যিকরাল্লাক। হে নবী, আপনি কি জানেন কিভাবে আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে? আমার আপনার নবী উত্তর দিতেছে, জবাব দিতেছে, ওয়াল্লাহু আ'লাম, যে আল্লাহ তাআলাই এর জবাব ভালো জানে। যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিল, যে এত সম্মান আল্লাহ তাআলা তার হাবিবকে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল প্রশ্ন করে, ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জানাইতে বলেছে আল্লাহ তাআলা কেমন সম্মান দিছে গো, কেমন সম্মান দিছে, যে যেখানে আল্লাহ তাআলার নাম থাকবে তার পরের নামটাই আপনার থাকবে। বলেন সুবহানাল্লাহ। अफलाक ज़मी लौह कलम चाँद सितारे, अफलाक ज़मी लौह कलम चाँद सितारे, हर चीज़ में है नूर मुहम्मद की नज़ारे, हर चीज़ में है नूर मुहम्मद की नज़ारे। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलबी ने। दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, दिल में मेरी तेरी मोहब्बत की कमी है। अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है। हजरत जिब्राइल आमीन बोले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, যেখানে আল্লাহর নাম থাকবে আল্লাহ তাআলার পরে আপনার নাম থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুয়াজ্জিন আযান দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের মধ্যে আছে নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আজান শুরুতে আল্লাহর নাম থাকবে, তারপরে আমার আপনার নবীর নাম থাকবে। শুধু তাই নয়, একজন মুমিন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে রুকু করে সেজদা করে, রুকুর মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম,
রুকু হইতে খাড়া হওয়ার পরে বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এমনি ভাবে সেজদায় বান্দা বান্দিরা যায়, তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আখিরি বৈঠকে পড়ে আত্তাহিয়াতু লিল্লাহ। আত্তাহিয়াতুর মধ্যে কি পাওয়া যায়নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। कलमा में नमाज़ों में इक़ामत में अज़ा में, कलमा में नमाज़ों में इक़ामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। बोले अल्लाहु अकबर। আমার ভাইরা, পাওয়া যায় কি যায় না? যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার জিকির আজকার হয়, আল্লাহ তাআলার পরে যিনি যার নামটা রেখে দিয়েছেন, একটু আওয়াজ করে বলুন না তিনি কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম পাওয়া যায়? আল্লাহ তাআলার পরে যার নাম রেখেছেন তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার ভাইরা, এমন একজন নবীর উম্মত হইলাম, ওই নবীকে দুনিয়ার চাইতে যা কিছু আছে নিজের সন্তান সন্ততির চাইতে যদি বেশি মোহাব্বত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। কথা ঠিক কিনা? সব চাইতে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, যে আল্লাহ তাআলার পরে তার হাবিবকে আল্লাহ তাআলা তার সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছে যে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার নাম তারপরেই যেখানে আল্লাহর নাম তারপরেই আপনার জিকির আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। এই শেষ নবীর উম্মত হওয়ার পরে, যে নবীর পরে যিনি নবী নাই, আর কোনো নবী দুনিয়া আসবে না, ওই নবীর আমি আপনি আজকে উম্মত হওয়ার পরে নবীর প্রেম ভালোবাসা আজকে আমার আপনার মধ্যে নাই। যদি থাকতো তাহলে রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারতাম। রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আছে নাকি? কার কার আছে একটু হাতরা উঁচু করে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাতকে কবুল করেন, সকলে বলি আমিন। ওই রাসূলের রওজা মোবারক আমার আপনার যাইতে মনে চাই কি চায় না? রাসূলের দরবারে গিয়ে, রাসূলের কবরের পাশে গিয়ে সালাতু সালাম দিতে মনে চাই কি চায় না? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। মদিনা মদিনা মদিনা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজগৎ যাহার প্রেমে, বিশ্বজগৎ যাহার প্রেমে পাগল হয়েছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রেম ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমার আমার অন্তরের মধ্যে ধারণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। সর্বাবস্থায় রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। রাসূলকে যদি ভালোবাসো, মুহাব্বত করো, উঠতে বেড়তে যেখানেই চলাফেরা করো না কেন রাসূলের দুরূদ মুখে থাকতে হবে। তাহলে কাল কিয়ামতের দিন আমার আপনার নবী আমার আপনার জন্য শাফায়াত করবে। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ আমার এই উম্মতরা, আমার এই আপনার এই বান্দাই বান্দি আমি নবীর প্রতি দুরূদ পড়েছিল, নবীকে ভালোবাসেছিল, আমি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আপনি তার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করাইয়া জান্নাতের মালিক বানায়া দেন। আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মুসিবতের দিনে, যেদিন কেউ কারো আপন হবে না, কেউ কারো বন্ধু হবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কঠিন দিনে, মুসিবতের দিনে যিনি আমার আপনার সাথী হবেন, আমার আপনার বন্ধু যিনি হবেন, একটু আওয়াজ করে বলুন না তিনি কে? আমার আপনার নবী কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে চোখের পানি ফালাইবে। যদি নবীর প্রেম ভালোবাসা যদি পেতে চাই, তাহলে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি যখন মক্কা শরীফের মধ্যে তাওয়াফ করার পরে, মক্কার মধ্যে গিয়ে হজ করার পরে দেখতেছেন একজন যুবক দেখতেছে তার যে হজের কাজ সম্পূর্ণ করার পরে যেই কাজটা করে সেই কাজের মধ্যে শুরু নবীর প্রতি দুরূদ পড়তেছে, শুধু নবীর প্রতি দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওয়ালি তাকা দেখে এই যুবক যা কিছু করে, যা কিছু আমল করতেছে, শুধু নবীর প্রতি দুরূদ পড়ে। বুঝে আসলে বলুন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়া লাগে কি লাগে না? ওখানেও সে দুরূদ পড়তেছে। মসজিদ থেকে বাহির হয়, সেখানেও নবীর প্রতি দুরূদ পড়তেছে, নবীর ভালোবাসা দেখাইতেছে। যে এমনভাবে সমস্ত কাজের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর ওয়ালি তাকায়া দেখতেছে। হযরত শিবলি নোমানি ওয়ালি তাকায়া দেখে যুবক যা আমল করে শুধু সুন্নতের প্রতি আমল করতেছে, রাসূলের প্রতি দুরূদ পড়তেছে। আল্লাহর ওয়ালি শিবলি নোমানি ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আমি 1 দিন, 2 দিন, 3 দিন তোমার দিকে তাকায়া দেখলাম রে যুবক, তুমি যা আমল করো নবীর প্রতি শুধু দুরূদ পড়ো। ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম হইতে উঠিবার সময় দোয়া আছে, তুমি খাবার খাওয়ার সময় দোয়া আছে, খাবার শেষ করার পরে দোয়া আছে। তুমি কি যুবক অন্য কোনো দোয়া পারো না রে যুবক? সর্ব অবস্থায় দেখি তুমি শুধু দুরূদ পড়তেছো। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি, আমি দুরূদের মধ্যে যেই ফায়দা পেয়েছি,
যে উপকার পেয়েছি ও আল্লাহর ওয়ালি, আমি অন্য কোনো কিছুর মধ্যে এরকম উপকার পাই নাই। আল্লাহর ওয়ালি শিবলি নোমানি আশ্চর্য হয়ে গেল, বলতেছি যুবক, এমন কি তুমি দুরুদের মধ্যে পাইলা যার কারণে সর্ব অবস্থায় তুমি শুধু দুরুদ পড়ো, নবীর প্রতি ভালোবাসা দেখাইতেছো? যুবক বলতেছে, আমার মনে হয় আপনি একজন আল্লাহওয়ালা লোক। আপনার কাছে যদি ঘটনাটা খুলে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। যুবক বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আমি কয়েক বছর আগে আমার বাবাকে নিয়ে আমাদের দেশ থেকে একটা কাফেলা মক্কার মধ্যে হজ করার জন্য আসছি। আসার পরে আমার বাবা হজ শেষ হওয়ার পরে, হজের কাজগুলো শেষ হওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়। দু একদিন অসুস্থ অবস্থায় ছিল। আমাদের সাথে যে কাফেলারা আসলো তাদেরকে আমরা বিদায় করে দিছি, কারণ আমার বাবা অসুস্থ হয়ে গেছে। দেশে ফিরে যাওয়ার মতো তার ওই শক্তি ছিল না, ওই সামর্থ্য ছিল না। ওটের মধ্যে বসাই অথবা সোয়ারি ঘোড়ার মধ্যে, যেটার মধ্যে বসাই না কেন, আমার ভাইরা আজকালকার মতো এরকম বিমানের কোনো ব্যবস্থা ছিল না। কেউ গাধার মধ্যে, কেউ ওটের মধ্যে, কেউ ঘোড়ার মধ্যে সফর করে হজের মৌসুমে আসতো। যুবক বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আমার বাবা হজের কাজ সম্পূর্ণ হওয়ার পরে যখন অসুস্থ হয়ে যায়, আমি আমার বাবাকে নিয়ে রওনা হতে পারলাম না। আমি ভাবলাম আমার বাবা যদি একটু সুস্থ হয় তারপর আমরা রওনা দিব। দু একদিন পরে দেখলাম আমার বাবার শরীরটা ভালো হয়ে গেল। ওটের মধ্যে বসায়া দিলাম, ঘোড়ার মধ্যে বসায়া দিলাম, রওনা হয়ে গেলাম। একটু রাস্তা অতিক্রম হওয়ার পরে তাকায় দেখলাম আবার আমার বাবার শরীরটা খারাপ হয়ে যায়। ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। মরুভূমির মধ্যে পৌঁছে গেলাম, যেখানে কোনো বসত বাড়ি ছিল না। ও আল্লাহর ওয়ালি শিবলি নোমানি, আমি আমার বাবাকে উটের থেকে নিচে নামাইয়া একটা তাবুকের ব্যবস্থা করে দিলাম, একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে আমার বাবাকে শোয়া দিলাম। দেখলাম আমার বাবার শরীরটা গরমে আঙ্গার হয়ে যাইতেছে, এত উত্তপ্ত হয়ে গেছে শরীরটা, জ্বর এসে গেছে, যার কারণে আমার বাবাকে নিয়ে আমি আর সফর হতে পারলাম না। এমনিভাবে যখন সন্ধ্যা গুনিয়ে আসতেছে, আমি বাজার তালাশ করতেছি, দেখি কোথাও কোনো ডাক্তার পাওয়া যায় কিনা, কোনো বসত বাড়ি পাওয়া যায় কিনা, যেখানে গিয়ে আমার বাবার চিকিৎসা করব। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি, ও শিবলি নোমানি, আমার বাবা এতটাই অসুস্থ হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে আসলো। আমি ভাবলাম যে একটা চাদর আছে, চাদরটা তার শরীরের মধ্যে দিয়ে দেই। যেমনি ভাবে চাদরটা শরীরের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম, মুখটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করলাম, চেহারার দিকে তাকায় দেখি গো আল্লাহর ওয়ালি, আমার বাবার চেহারার আকৃতিটা হাইওয়ান জানোয়ারের আকৃতির মতো পরিণত হইতেছে। ও আল্লাহর ওয়ালি, আমি তো ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এমন মরুভূমির প্রান্তে কোনো বসত বাড়ি নাই, কোনো লোককে দেখা যায় না। আমার বাবাকে আমি ওইভাবে শোয়া দিলাম, তার চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে, এরকম হাইওয়ানের মতো তার চেহারার আকৃতি চলে আসলো, জন্তু জানোয়ারের চেহারার আকৃতি চলে আসতেছে। এই অবস্থায় যখন আমি ভয় পেয়ে গেলাম গো আল্লাহর ওয়ালি, আমি এমনিভাবে টেনশন করতে করতে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। এই ঘটনা আল্লাহর ওয়ালি শিবলি নোমানি কি যুবক শুনাইতেছে।
আর বলতেছি যখন ঘুম চলে আসলো, ওই ঘুমের মধ্যে খাবের মধ্যে দেখতেছি, স্বপ্নের মধ্যে দেখতেছি যে একজন সাদা পোশাকধারী লোক, পাগড়ি পরা একজন লোক, সুদর্শন চেহারা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি আর কোথাও দেখি নাই। স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দেখতেছি ওই লোকটা পাগড়ি পরা, সুদর্শন চেহারা, এত সুন্দর চেহারা যাদের নেই, এত উজ্জ্বল চেহারাওয়ালা একটা লোক আমার বাবার পাশে যাইতেছে। আমার বাবাকে যেখানে শোয়া দিলা ওই তাবুকের পাশে গিয়া আমার বাবার চেহারাটা, ওই চাদরটাকে সরাইয়া হাতরা তার চেহারার মধ্যে রাখলো। আমার বাবার চেহারাটা পূর্ণিমা চাঁদের নে উজ্জ্বল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। রসূলে খুদা কি गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ करो तो देखो। যুবক বলতেছে আল্লাহর ওলি, আমি দেখলাম ওই সুদর্শন চেহারাওয়ালা চাঁদের নে একটা সুন্দর লোক যখন তার হাতটা আমার বাবার চেহারার মধ্যে লাগাই দিল, আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল। এত সুন্দর হয়ে গেল চেহারা, উজ্জ্বল আলোকিত হয়ে গেল। এমনি এই অবস্থা দেখিয়া ঘুমের মধ্যে দেখলাম লোকটা চলে যাইতেছে। আমি ঘুমে অবস্থায় দৌড়াইয়া গিয়া ওই লোকের পায়ের মধ্যে পড়ে গেলাম, হাত দিয়া পাওগুলা জড়াইয়া ধরলাম আর বললাম, কে আপনি? আপনার একে এত সুন্দর চেহারাওয়ালা লোক আমি তো আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আপনার কি পরিচয়? আপনার কোথায় বাড়ি? যদি একটু আমাকে বলতেন। কি জন্য আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন? আমার বাবার যে কালো কুচ্ছিত চেহারাটা পূর্ণিমার চাঁদের নে হয়ে গেল। আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আপনার পা আমি ছাড়ব না। যুবককে জবাব দিতেছে, আমি আর কেহই নই, আমি হলাম দু জাহানের বাদশা, সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালি আয়া, মুবারক হো জমানে কো के खत्मुल मुरसली आया, सहाबे रहम कर रहमतल लिल आलमी आया। যুবক ডাক দিয়ে বলতেছে, আপনি আখিরি জামানার নবী। ও নবী, কি জন্য গো আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন? কি কাজ ভালো লাগছে যার কারণে আপনি আমার বাবার এই হালত করুণ অবস্থায় আমার বাবাকে আপনি সাহায্য করলেন? রাসূল ডাক দিয়ে বলতেছে, যুবক, আল্লাহর প্রতিনিধি ফেরেশতারা জমিনের মধ্যে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে যারা দুরুদ বেশি বেশি পড়বে, দুরুদের আমল যারা করবে, আমি নবীর কাছে তাদের নাম ঠিকানা সহ উপস্থিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা যদি গুনাহগার হয়, তারপরে আমি নবীর প্রতি সে দুরুদ পড়ত, দৈনিক 300 বার দুরুদ পাঠ করত, যার কারণে আমি নবী তোমার বাবার প্রতি প্রেম ভালোবাসা হয়ে গেছে। প্রতিদিনের নেই আমি ফেরেশতাদেরকে বলতেছি, ও ফেরেশতারা, আমার অমুক বান্দার আমল নামা কি অবস্থা?
সে দৈনিক 300 বার দুরূদ পড়ে, আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখায়। আজকে দেখতেছি তার নাম আছে কিন্তু দুরূদের জায়গায় শূন্য দেখা যায়। ব্যাপারটা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি যে বান্দা দৈনিক 300 বার দুরূদ পড়ে, ওই ব্যক্তিটা আজকে মারা গেছে, যার কারণে তার আমলের জায়গা মুনকাতা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, কোন জায়গায় মারা গেছে, তার বর্তমান অবস্থা কি, তার হালত কি? ফেরেশতাদের জবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতেছে। ফেরেশতারা বলতেছে, তার তো করুণ অবস্থায় আছে, ওই মরুভূমির প্রান্তে তার লাশটা পড়ে আছে। তার চেহারার আকৃতি হাইওয়ানের, জন্তু জানোয়ারের চেহারার মধ্যে হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, আমার প্রতি যিনি 300 বার দৈনিক দুরূদ পড়ে, ওই ব্যক্তিকে আমি নবী কিভাবে ভুলে যাব? আমি নবী তার জন্য তার সামনে গিয়ে তার চেহারার মধ্যে হাত বুলায় দিয়ে আসব, কারণ সে আমি নবীর প্রতি দৈনিক 300 বার দুরূদ পড়ত, প্রেম ভালোবাসা দেখাইতো। দুনিয়ার সব মানুষ একজন আরেকজন যদি উপকার করে ভুলে যায়, কিন্তু আমি নবী কোনোদিন আমার উম্মতকে ভুলে যাব না। এই জন্য যুবকের কাছে বলতেছে, ও যুবক, ফেরেশতারা যখন জানায়া দিল, আমি নবীর কাছে যখন পেশ করা হলো, তার চেহারার আকৃতি কালো কুচ্ছিত হয়ে গেছে, আমি নবী সইতে পারি নাই, আমি আমার উম্মতের নিকট চলে আসছি, আর আমি নবী এই জন্য তার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছি। বলি সুবহানাল্লাহ। দেখেন, দৈনিক 300 বার দুরূদ পড়ার পরে যে বান্দাটা আল্লাহ তাআলার বান্দা, যার উপরে দুরূদ পড়ছে, সে কোনোদিন ভুলে যায় না। আজকে দুনিয়ার মধ্যে আমরা একজন আরেকজনকে উপকার করলে কিছুদিন পরে ভুলে যাই, তার কথা স্মরণ রাখি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী সরকারে আলম তার উম্মতকে ভুলে নাই, যে উম্মত দৈনিক রাসূলের প্রতি 300 বার দুরূদ পাঠ করত। আল্লাহর নবী বলতেছে, ও যুবক, যখন ফেরেশতারা জানায় দিল আমি নবী থাকতে পারি নাই, এই জন্য তোমার বাবার নিকট চলে আসছি, এই কথা শোনার সাথে সাথে যুবক চিৎকার মেরে উঠল, আর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সে শুকরান ফজরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের নামাজ পড়ার জন্য সে দাঁড়ায় গেল। তায়াম্মুম করিয়া ফজরের নামাজ আদায় করতেছে। এক রাকাত নামাজ আদায় হওয়ার সাথে সাথে পিছন দিক থেকে মানুষের শব্দ শোনা যাইতেছে। নামাজ শেষ করলো, মরুভূমির প্রান্তে কোনো লোক ছিল না, আজকে এত লোকের আওয়াজ শোনা যায়, ব্যাপারটা কি? নামাজ শেষ করে যুবক ডাক দিয়ে বলতেছে, তোমরা কারা? লোকেরা বলতেছে, আমাদের বাড়ি এই জায়গা নয়, আমরা অন্য গোত্রের লোক, আমাদেরকে যেন এলান করে গেল যে অমুক এক জায়গায় এক আল্লাহর ওলির লাশ পড়ে আছে, তোমরা যদি ওখানে গিয়ে যদি তার জানাজার নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করে দিবে। রসূলে খুদা কি গুলামি মে ক্যা है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ करो तो देखो, जरा तुम गुलामी মিয়া করো তো দেখে হো। রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দিছে, যারা এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করে দিবে। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিল থেকে
অনেক কথা শুনলাম, তার মধ্য থেকে যদি আজকে দুরুদের আমলটা নিয়ে যেতে পারি, যদি 300 বার দৈনিক যদি রাসূলের প্রতি দুরুদ পড়ি, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। হাদিসের মধ্যে জানায়া দেন, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মুসিবতের দিনে যেদিন কারো আপন হবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পিতামাতার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, ওই কঠিন দিনে মুসিবতের দিনে যিনি আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমার আপনার জন্য ক্ষমা চাইবেন, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের প্রতি দুরূদ পড়া দরকার আছে কি নাই? এই আমলটা আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারবো? আজকে মনারবাড়ি 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আল আমিন যুব সমাজ সংস্কার উদ্যোগে যারাই এই উদ্যোগ নিয়েছে, তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কত সুন্দর একটা আয়োজন করেছে। দূর দূরান্ত থেকে আলেম ওলামায়ে কেরামগণ আসবেন, এখানে দ্বীনি আলোচনা করবেন। এখান থেকে যদি আপনি যদি একটা যদি আমল নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন এটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা দুরুদের আমলটা করব। তো কত কথাই শুনলাম, সব কিছু যদিও ভুলে যাই, যদি দৈনিক 300 বার যদি ও আমার মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি 300 বার, হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দৈনিক 300 বার যদি দুরুদের আমল করি, কাল কিয়ামতের দিন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তুই নবীর প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরে ধারণ করা দরকার আছে কি নাই? কম না বেশি? তাহলে কি করতে হবে? দুরুদের আমল করতে হবে। কি করতে হবে ভাই? দুরুদের আমল করব তো ইনশাআল্লাহ দৈনিক 300 বার। যার সম্মান আল্লাহ তাআলার পরে ওই নবীর আমাকে আপনাকে উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, যে এত সুদর্শন চেহারা অন্য কাউকে আল্লাহ তাআলা দেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য শুধু মিশরের মহিলারা দেখেছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলো, আমার নবীর সৌন্দর্য কিরকম ছিল? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই সময় মিশরের মেয়েরা, মিশরের মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া তাদের হাত কেটে ফেলছে। যদি ওই জায়গায় যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হইয়া যদি আখিরি জামানার নবী হইতো, মিশরের মেয়েরা হাত তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये ज़मीन, सईदुल कौनैन ख़त्मुल मुरसलीन, सईदुल कौनैन ख़त्मुल मुरसलीन, आखिर आमद बुद फ़ख्रुल अव्वलीन, आखिर आमद बुद फ़ख्रुल अव्वलीन। बोली अल्लाहु अकबर। हज़रत जिब्राइल आमीन बोले, उत्तर থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি পুরা গোটা দুনিয়াকে সফর করেছি। আমি পুরা দুনিয়ার মধ্যে সফর করার পরে কিন্তু যা কিছু আমার চোখে নজরে পড়লো, যা কিছু সুন্দর জিনিস আমি দেখলাম, সব চাইতে
যাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে আখিরি জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, किए जिनको रुतबे खुदा ने निराली, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। वसिदरा के मंजिल व अर्श मुहल्ला, वसिदरा की मंजिल व अर्श मुअल्ला, वही का मका है वही का मुहल्ला, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন যে এত সম্মানওয়ালা বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আল্লাহ আমার নবীর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। যে এমনভাবে বৃদ্ধি করে দিয়েছি যেই জায়গায় আল্লাহর নাম থাকে আল্লাহ তাআলার পরে তার নবীর নামটা রেখে দিয়েছে। তাহলে ওই নবী কত দামি, আর এমন একজন দামির নবীর আমি আপনি উম্মত হতে পেরেছি। আজকে নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, নবীকে নিয়ে কটূক্তি করে, ইহুদি নাসারারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আজকে মুসলমানের সন্তানেরা তাদের প্রতি নবীর প্রতি তাদের কোনো দরদি নাই। যেই সমস্ত লোকেরা বাংলার জমিনে নয় বিশ্বের যেই কোনো জায়গায় যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জন্য জিহাদের জন্য আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রেম ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারে, সকলেই বলি আমিন। এজন্য আমার ভাইরা বেশি বেশি দুরূদ পড়তে হবে। কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য নবী সুপারিশ করবেন। যদি দুরূদ না পড়ি আমি আপনি নবীর নিকটবর্তী হতে পারবো না। মান তামাসসাকা বিসুন্নতি, যদি কেউ যদি নবীর সুন্নতের প্রতি যদি আমল করে, যদি নবীর সুন্নতের প্রতি প্রেম ভালোবাসা দেখায়, প্রেম ভালোবাসা দেখাইয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ রাআনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা প্রেম ভালোবাসা দেখায়া নবীর প্রতি সুন্নতের প্রতি আমল করে যাবে আল্লাহর হাবিব তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেনই না, বরঞ্চ জান্নাতে যে ঘরের মধ্যে যেই জায়গায় নবী থাকবে তাদের সাথে তাদের উম্মতকে রাখবে, বলি সুবহানাল্লাহ। যদি নবীর নিকটবর্তী থাকতে চাও ও মনার বাড়ির আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকের মাহফিল থেকে শুধু একটা আলোচনা নিয়ে যান। সব কিছু যদি ভুলে যান, তারপরেও যদি নবীর এই দুরুদের আমলটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, খোদার কসম, খোদার কসম, কাল কিয়ামতের দিন কঠিন সময় আমার আপনার নবী আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা রেখে আমি আপনি দুনিয়াতে চলবো তো ইনশাআল্লাহ। এই আমলটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব। বেশি কোনো কথা নয়, শুধু একটা আমলই শুধু যদি মনে রাখি তাহলে আজকের এই মাহফিল সার্থক। অনেক কথা শুনি, শোনা পর্যন্ত বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না, কথা ঠিক কিনা? কিন্তু যদি আমি আপনি যদি
একটা আমল যদি বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আর এই মনার বাড়ির 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল থেকে যদি যে হ্যাঁ একজন কুমিল্লার হুজুর এসেছিল, সে একটা আমল আমাদেরকে শিখায় গেছে, ওই আমলটা আজকে আমি আমার জিন্দিগির মধ্যে নিয়ে আসছি, আমি এটাকে আমল করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমলটা যদি জারি রাখতে পারেন, ইনশাআল্লাহ কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আপনি যেমনিভাবে আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, আপনি যেমনিভাবে আমার মর্যাদাকে দুনিয়ার মধ্যে বুলন্দ করে দিয়েছেন, আমি নবীর প্রতি এই বান্দা বান্দি দুরূদ পড়েছিল, আমি এই বান্দা বান্দিকে মোহাব্বত করি, আপনি আল্লাহ তাকে ভুলে যান না, আপনি ওই বান্দা বান্দির জিন্দিগির গুনাহগুলা মাফ করে জান্নাতের মালিক বানায় দেন। এই জন্য এই আমলটা নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ আমার বয়ান আর দীর্ঘায়ী করব না, হুজুর আসলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা একটা এই দুরুদের আমল নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা, যদি এই দুরুদের আমলটা যদি নিয়ে যেতে পারি, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর হাবিব ওই উম্মতকে ভুলে যাবে না, ওই উম্মতকে কোনোদিন ছেড়ে দিবে না, যতক্ষণ না পর্যন্ত উম্মতকে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। রসুলে খুদা কি गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कर तो देखो, जरा तुम गुलामी मियाँ कर तो देखो। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।